আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাভেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। সিন্ডিকেট না থাকলে ২-৩ লাখ টাকায় মালয়েশিয়ায় যাবে শ্রমিক। বিতর্কিত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের দাবি বাইরা নেতাদের। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে আতঙ্কিত প্রবাসীরা। বৈরুতের আশ্রয় শিবিরে প্রায় ৩,০০০ বাংলাদেশি দেশে ফিরতে চান সরকারি সহযোগিতায়। এবং আরব আমিরাতে প্রিন্টিং ব্যবসায় সফলতা বাড়ছে বাংলাদেশিদের। শ্রমিকদের অপ্রতুলতায় পরিসর বৃদ্ধিতে হিমশিম ব্যবসায়ীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া শ্রমবাজারে বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার নেতারা। তারা বলেন, এই পদ্ধতি বন্ধ করলে একদিকে যেমন সিন্ডিকেট মুক্ত হবে, তেমনি শ্রমবাজারে খরচও অনেক কমে আসবে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তারা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বিগত সরকারের আমলে প্রত্যেক সেক্টরে বিভিন্নভাবে সিন্ডিকেট প্রথা তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর বৈদেশিক কর্মসংস্থান খাত। প্রতি বছর যেখান থেকে আয় হয় প্রায় $22 বিলিয়ন, সেই খাতকে চরমভাবে কলঙ্কিত করে একটি সিন্ডিকেট চক্র। সিন্ডিকেটের নানা অনিয়ম আর দুর্নীতির কারণে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পুনরায় শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে আবারও শ্রমবাজারটি সিন্ডিকেট করার পায়তারা করছে বলে জানান বাইরার নেতৃবৃন্দ। বিগত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমরা যেটা বলি ফ্লাইট অফ ক্যাপিটাল। আজকে বৈদেশিক মুদ্রার এই অবস্থা কেন, এই হাল কেন? এটা একটা অন্যতম কারণ যে দেশ থেকে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে। আমরা যারা ব্যবসা করি মালয়েশিয়া, আমাদের প্রতিটা সদস্য যারা সমান অধিকার পায়, যার যার যোগ্যতা অনুযায়ী কাজ লোক পাঠাতে পারে এবং স্বল্প ব্যয়ে লোক পাঠাতে পারে। বিগত দিনে কিন্তু 5-6-7 লাখ টাকা করে লোক দিয়েছে। আমার মনে হয় আমরা যদি সিন্ডিকেট না করে সিন্ডিকেটের টাকাগুলি যদি না দিই, তাহলে কিন্তু 3 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকার মধ্যে লোক পাঠানো সম্ভব। বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের পাশাপাশি জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। সিস্টেমটা মেডিকেল দিয়ে শুরু হওয়ার কারণে ওই সিস্টেম টোটাল জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা এই সিস্টেমের পরিবর্তে বাংলাদেশ সরকারের বৈধ যেসব মেডিকেল সেন্টারগুলো আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, তাদের মাধ্যমে মালয়েশিয়ার SOP অনুযায়ী মেডিকেল হতে পারে। কারণ মালয়েশিয়া যাওয়ার পরেও কিন্তু আবার মেডিকেল হয়। অতএব এখানে FWCMS এর মাধ্যমে মেডিকেল করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমরা মনে করি তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও ওই সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে। কোনো ক্রমেই সাবেক স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি সিন্ডিকেট করার পুনরায় সুযোগ দেওয়া হয়, তাহলে বর্তমান সরকারের সাথে পূর্বের সরকারের কোনো পার্থক্য থাকলো না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব বিষয়ে আলোচনা করে সিন্ডিকেট মুক্ত করবেন বলে মনে করেন বাইরা নেতারা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী উনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। উনি কোনোভাবেই সিন্ডিকেট চান না। কোনো কারণে ওনার আগের গভর্নমেন্ট সিন্ডিকেট করেছেন, এখন সিন্ডিকেটের আর কোনোভাবেই সিন্ডিকেট হবে না, আমরা ওনার কাছ থেকেই প্রত্যাশা করি। এবং ওনার প্রতি আকুল আবেদন, কোনোভাবেই যেন এই সেক্টরে জনশক্তি রপ্তানির খাতে আর কোনো সিন্ডিকেটকে যেন ওনার প্রশ্রয় না দিয়ে কম খরচে সকল বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য ওনার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে পরিধি বাড়ায় বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বেড়েছে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে প্রায় 3,000 বাংলাদেশি আশ্রয় নিয়েছেন রাজধানী বৈরুতের বিভিন্ন আশ্রয় শিবিরে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার আকুতি তাদের, চান সরকারের সহযোগিতা। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লেবাননের মোকাল্লেস এলাকায় বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত হচ্ছে আশ্রয় কেন্দ্রটি। আছেন প্রায় 2 শতাধিক বাংলাদেশি, পুরুষের পাশাপাশি 10 শিশুসহ আছেন শতাধিক নারী। বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন এমন অনেক নারী ও শিশু।
বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় চলছে তাদের খাওয়া দাওয়া। ইসরায়েলি আগ্রাসনের ভয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে সবাই আশ্রয় নিয়েছেন এই আশ্রয় কেন্দ্রে, হয়ে পড়েছে কর্মহীন। চোখের সামনেই দেখছেন বোমার আঘাতে আশেপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যেতে। লেবাননের বর্ডার থেকে আসছে আমার দুটো মেয়ে নিয়ে, আজকে এক সপ্তাহ ধরে যুদ্ধ ভয়াবহ। আমার বাসার চারদিক দিকে সম্পূর্ণ বাসা বাড়ি ভেঙে গেছে। এখন আমি আশ্রয় কেন্দ্রে প্রবাসী সবাই অনেক কষ্টে আছি। দ্রুত একটা বিমানের ব্যবস্থা করেন। পোলাহান এখন 9 দিন যাবত আজকের কাজ কাম নাই, যুদ্ধ অনেক ভয়াবহ চলছে। প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি দেশটির দাহি ও দক্ষিণাঞ্চল থেকে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাজধানী বৈরুতের বিভিন্ন আশ্রয় শিবিরে। দিনে স্বাভাবিক থাকলেও রাতে আবার অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে বিভিন্ন পার্কে। বিশেষ করে নারী ও শিশুরা দেশে ফিরতে মরিয়া এখন। এমন পরিস্থিতিতে দেশে ফিরতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান এই প্রবাসীরা। আমরা অনেক সমস্যায় আছি, আমরা এদিকের এলাকায় আছি, সব ভাই বোনেরা আমগো টাকা পয়সা নাই, আমগো জেমবেক তাড়াতাড়ি করে আমগো দেশে লইয়া যান। আমগো তো বাংলাদেশে যাইতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা মরবার চাই না এই দেশে থেকে। এদিকে প্রবাসীদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিয়ে পাশে আছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক সংস্থা IOM এর সহযোগিতায় চলছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বাংলাদেশিদের চিকিৎসা সেবা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে ডিজিটাল প্রিন্টিং ব্যবসায় সফলতা অর্জন করেছে অনেক বাংলাদেশি। তাদের মধ্যে একজন কুমিল্লার আব্দুল হালিম। তিনি রাস আল খাইমা এলাকায় সফলতার সাথে পরিচালনা করছেন ডিজিটাল প্রিন্টিংয়ের ব্যবসা। তবে ব্যবসায়িক সফলতা পেলেও বাংলাদেশি শ্রমিকদের অপ্রতুলতার কারণে বড় পরিসরে এগুতে পারছে না এই প্রবাসী ব্যবসায়ী। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। কুমিল্লা জেলার 14 গ্রামের আলী আজম পাটোয়ারির ছেলে আব্দুল হালিম ভাগ্য পরিবর্তনের আশায় 1999 সালে বড় ভাইয়ের হাত ধরে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। বেশ কিছুদিন ভাইয়ের ব্যবসায় জড়িত থাকার পর কিছুদিনের জন্য যোগ দেন চাকরিতে। এরপর শুরু করেন ডিজিটাল প্রিন্টিংয়ের ব্যবসা। রাস আল খাইমায় গড়ে তোলেন আল রামস ডিজিটাল প্রিন্টিং। আমাদের এই রাস আল খাইমার মধ্যে এখন বিষয় টোটালি কোনো চালু নেই, তার কারণে আমরা মানুষরাকে কোনো কাজ করাইতে পারতেছি না, বিধায় আমাদের একটু অসুবিধা হইতেছে। বিশেষ করে স্থানীয় স্কুল এবং বিভিন্ন অ্যারাবিক অনুষ্ঠানের সব ধরনের ডিজিটাল প্রিন্টিংয়ের কাজ করে থাকে আল রামস ডিজিটাল প্রিন্টিং। ডিজিটাল কাজগুলা, সাইনবোর্ডের কাজগুলা, 3D লেটারগুলা বা অ্যাডভার্টাইজিংয়ের যত কাজগুলো আছে যাবতীয় ওইগুলোই আমরা এখন বর্তমানে করি। ইনশাল্লাহ আরবিদের মাদ্রাসার ভিতরে অনেক কাজগুলো করে, যেমন অ্যাপ্রেন্টিসশিপ প্লাস্টিকের মধ্যে তো ডিজিটাল প্রিন্টিং বা ব্যানার পোস্টিং অনেক কাজ করে মাদ্রাসার মধ্যে, ওই কাজগুলো আমরা ইনশাল্লাহ ওইখানে করি। বর্তমানে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় শ্রমিক সংকটে ভুগছেন এই ব্যবসায়ী। ভিসা সমস্যার সমাধান হলে ব্যবসা ক্ষেত্র আরও কয়েক গুণ প্রসারিত করতে পারবেন বলে আশা সফলেই রেমিটেন্স যোদ্ধার। কর্মসংস্থানগুলো যদি এই বিষয়গুলো খোলা থাকতো তখন আমরা আরও অনেক ডেভেলপমেন্ট হতে পারতাম। কারণ দোকানে যে আমাদের অফিসে বিশেষ করে ডিজাইনারগুলো সেটিং করতে পারতেছি না, তারপরে আরও অনেক সেক্টরের লোকগুলো আমরা সেটিং করতে পারতেছি না, সাইডের লোকগুলো সেটিং করতে পারতেছি না। তো এগুলো যদি আমাদের বিষয় যদি আমাদের এগুলো চালু হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আব্দুল হালিমের মতো অন্যান্য প্রবাসী ব্যবসায়ীরাও অনুভব করছেন বাংলাদেশি শ্রমিকের অভাব। তাই দেশটিতে বাংলাদেশি শ্রমিক ভিসা পুনরায় চালুর দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ফ্রান্সে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অটো রিজেক্টের প্রতিবাদে বিক্ষোভ, পারিবারিক পুনর্মিলনে ভিসা রাজনীতি বন্ধ চান প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। ফ্রান্সে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অটো রিজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সলিডারিটিতে আজ ফ্রান্স সাফের উদ্যোগে
দেশটির সিএনডি এর সামনে এই কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। আন্দোলনে ফরাসি অ্যাসোসিয়েশন সেমাদ, সিআরআইডি, সিএসপি ৭৫ এবং বাংলাদেশি সামাজিক অ্যাসোসিয়েশন, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স এবং রুগ্রো পোমো ফ্যামিলিয়ান গ্রুপ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়। এই সময় আয়োজক সংগঠন সাফ এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ফ্রান্সে উদ্বেগজনক হারে আশ্রয় প্রার্থীদের আবেদন অটো রিজেক্ট করায় তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও নিয়মিত অভিবাসীরা পরিবারকে কাছে পেতে ফরাসি দূতাবাসে ভিসার জন্য আবেদন করলেও তা দিতে দীর্ঘ সময়ক্ষেপণ সহ নানা অজুহাতে ভিসা আবেদন মঞ্জুর করা হচ্ছে না। কুমিল্লার তিতাস উপজেলায় শ্রী নারায়ণকান্দি গ্রামে এক দুবাই প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিতাস থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রবাসীর বড় ভাই আফজল সরকার। এতে স্থানীয় রবিউল পাঠান, আরিফ পাঠান, মানিক মিয়া, পারভেজ পাঠান এবং কাশেম পাঠান সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে জানা যায়, আফজল সরকার ও তার প্রবাসী ছোট ভাই মিলে ওই গ্রামে জায়গা কিনে বাড়ি করে বসবাস করে আসছেন, কিন্তু সম্প্রতি অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেয়ায় তাদের বাড়ি ভাঙচুর করে। তবে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নতুন বাড়ি করার বিদায় তারা এখানে একটা গ্যাং গ্রুপ আছে, এই গ্যাং গ্রুপ তারা আমাদেরকে কিছু টাকা দাবি করছে। রবিউল পাঠান ওনার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা করে, তার সন্ত্রাসী আরও কিছু আছে ওদেরকে নিয়ে আমাদের উপরে হামলা করে। এটা সমাজের যারা সমাজ প্রতিনিধি সবার উচিত যে এটা শান্তিপ্রিয়ভাবে এটা মীমাংসা করে চলা। ঘটনাস্থল পরিদর্শন করছি, কিন্তু এখনো ওইভাবে আমার আসলে যাওয়ার সুযোগটা ভালোভাবে হয় নাই। আমি এখনো এটা নিয়ে তদন্তে আছি। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। এতে বাঘা ইউনিয়নের বিপক্ষে চ্যাম্পিয়ন হয়েছে ফুলবাড়ী ইউনিয়ন। খেলা দেখতে প্রবাসীদের ছিল উচ্ছ্বসিত উপস্থিতি। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চমবারের মতো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হলো উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2024। পঞ্চমবারের মতো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আজকে যে ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এসা সম্পন্ন করতে পেরেছে এবং কমিউনিটির সকল, বিশেষ করে গোলাপগঞ্জবাসীদের ইয়াং জেনারেশন যারা সকলেই অংশগ্রহণ করেছেন। অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণভাবে একটি সফল আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল। সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার নিজের প্লেয়ার বার্মিংহাম থেকে আইসন, খুব সুন্দর একটা গেম হয়েছে এবং সবে খুব উপভোগ করছেন। বিগত দিন থেকে আমরা আজকে টুর্নামেন্টটা অনেক সুন্দর হয়েছে। আগামীতে আমরা চাই যে ফুটবল টুর্নামেন্ট উপহার দিতাম। আমরা মানুষ হলে খুব এনজয় করছে সকলে এই দিনটা। গোলাপগঞ্জের সব মিলিয়া খুব একটা সুন্দর দিন হয়েছে। উপজেলা সোশ্যাল ট্রাস্ট কর্তৃক আয়োজিত ফুটবল খেলা আজকে আমরা সমাপ্ত করলাম। সবার কাছে কৃতজ্ঞতা জানাই। রবিবার পূর্ব লন্ডনের জর্জ গ্রিন স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাঘা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলবাড়ী ইউনিয়ন। আমরা বরাবরের নিয়ে আমরা 11টা ইউনিয়নের মধ্যে একটা পৌরসভা অংশগ্রহণ করে থাকে। খুবই সুন্দর এবং চমৎকারভাবে নতুন প্রজন্মের বাচ্চারা আজকে অংশগ্রহণ করেছে। আজকের খেলা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর গোলাপগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এসে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের খেলা শেষ হয়েছে, অনেক সুন্দরভাবে খেলা হয়েছে। প্রায় প্রত্যেকটা ইউনিয়ন থেকে টিম আইছে। আপনারা ইনশাআল্লাহ আগামী বছর আমরা আরো অর্গানাইজ করি আর সুন্দরভাবে খেলাটা আপনারা সব আইবা। আপনারা দেখছেন আমরা আজকে খুব সুন্দর গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের ফুটবল উপহার দিয়েছি। অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে। খুব সুন্দর খেলা হয়েছে সকলের অংশগ্রহণে। আগামীতে আমরা আরো বাড়া করার লাগে চেষ্টা করি। আর আজকে একটি চমৎকার আয়োজন, এখানে নতুন প্রজন্মকে নিয়ে এখানে বিলেতের যারা আমাদের বেড়ে ওঠা প্রজন্ম, সেই প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে সম্পৃক্ত করার জন্য টুর্নামেন্টে গোলাপগঞ্জের 10টি ইউনিয়ন এবং পৌরসভা সহ 11টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানু। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান
শাহজাহান, সেক্রেটারি তারিকুর রহমান সানু, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, মোহাম্মদ জাকারিয়া সালে আহমদ, রায়হান উদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল বাসিত, সুলতান আহমদ, নজরুল ইসলাম, রুমান আহমদ চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ শাহেদ, আমির হোসেন, সুহেল আহমদ, নুরুল ইসলাম, মফিজুর রহমান চৌধুরী, মুহিবুল হক ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক আব্দুল বাসির, ইকবাল হোসেন ও আনফর আলী। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে ফুলবাড়ি ইউনিয়নের সুলতান আহমদ ও লক্ষ্মীবাসা ইউনিয়নের জাকিরকে ট্রফি প্রদান করা হয়। সে সাথে সকল অংশগ্রহণকারী টিমের খেলোয়াড় ও ম্যানেজারকেও মেডেল দেয়া হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিন্ডিকেট না থাকলে 2-3 লাখ টাকায় মালয়েশিয়ায় যাবে শ্রমিক, বিতর্কিত FWCMS অনলাইন পদ্ধতি বন্ধের দাবি বাইরা নেতাদের। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে আতঙ্কিত প্রবাসীরা, বৈরুতে আশ্রয় শিবিরে প্রায় 3000 বাংলাদেশি দেশে ফিরতে চান সরকারি সহযোগিতায়। আরব আমিরাতে প্রিন্টিং ব্যবসায় সফলতা বাড়ছে বাংলাদেশিদের, শ্রমিকের অপ্রতুলতার পরিসর বৃদ্ধিতে হিমশিম ব্যবসায়ীদের। এবং ফ্রান্সে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অটো রিজেক্টের প্রতিবাদে বিক্ষোভ, পারিবারিক পুনর্মিলন ভিসা রাজনীতি বন্ধ চান প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।